আমার রক্ত যদি কাটে যদি মিশায় দিলে আচ্ছা আপনারা বলছেন কারো রক্ত কো যাবে না, রক্ত সমান মানুষ তো সমান সমান। কিন্তু ধর্ম তো জন্মের পরে, ধর্ম তো কেউ নিয়ে আসে না। না যে হার চার যে গাঢ় মায়ের ঘরে জন্ম হয় সে গাঢ়, যে মুসলিম মায়ের ঘরে জন্ম হয় সে মুসলিম, যে হিন্দু মায়ের ঘরে জন্ম হয় সে হিন্দু, যে বৌদ্ধ মায়ের ঘরে জন্ম হয় সে বৌদ্ধ। ঠিক আছে তো জন্ম মানুষ ধর্ম নিয়ে আসে না, ধর্ম হয় জন্মের পরে। কারণ অতএব ওই যে মানুষের মাঝে মানুষে আমরা প্রত্যেকে আমরা পরেত্তরে পরেত্তরে আগে হলো মানুষ, আগের মানুষ আগে হলো মানুষ, মানুষ এবং মানবিকতা মনুষ্যত্ব, এটি হলো প্রধান। এই যে আমাদের ভাই যথেষ্ট মানবিক মানুষ, এই যে উনি যথেষ্ট ভালো মানুষ, যথেষ্ট মানবিক মানুষ, যথেষ্ট আয়েলুসার। উনি আপনি হয়তো নাম শুনছেন, রড আছে না, রড গুছানো, আঙ্কেল আপনি না করবেন না কি যে কথা বলছেন কারেক্ট, রাইট রাইট। তো উদার মনের মানুষ সে, এমন এক লোক নিজে না খেয়ে ফ্রেন্ডদের জন্য কিভাবে ফ্রেন্ডরা খুশি থাকবে, বন্ধু মনা যাকে বলে, বন্ধু মনা, বন্ধুর জন্য কষ্ট না হয়, হ্যাঁ, নিজে কি করবে, নিজে আগে বন্ধুকে স্যাটিসফাই যখন হবে তখন সে নিজেরটা ইয়ে করবে, যে না, আমার এখন বন্ধু খুশি আছে, আমি অসুবিধা নাই। সে এই ধরনের একটা লোক। এবং আমরা 35 জন লোক এই ভ্রমণে এসেছি, কাহারও তার প্রতি কোনো কমপ্লেন নেই। সে এমন একজন মানুষ। আল্লাহ শুকরিয়া, আল্লাহর দরবারে স্রষ্টা তাকে দীর্ঘায়ু করুক, সে ভালো থাকুক। আমরা কিন্তু আসছি 35 জন। 35 জন হ্যাঁ 35 জনের কেউ হোটেলে ঘুমায়, কেউ নদীর পাড়ে আছে, কেউ ওই যে আপনাদের এখানে ঘুমাইতেছে। সারা রাত অঘুমা, সারাদিন পরিশ্রম করছে। আমি বললাম যে এখানে বাংলাদেশ, দেখি বাংলাদেশে যারা পরিবার আছে তারা কেমন আছে আমার জন্ম তাই নাকি হ্যাঁ, এখানে সবাই 70 পর 71 এর পরের জন্ম। কাকা কত শোনে? আমি 71-এ 30 বছর 30 বছর, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তাহলে এখন 53 বছর আর 35 83 বছর বয়স ছিল কাকা। এই 52 ভাষা আন্দোলন, এই যে ভাষা আন্দোলন হ্যাঁ হ্যাঁ, আন্দোলন। এইগুলি আমি দেখতাম হুম। তখন কি এখানেই ছিলেন? হ্যাঁ ও, তাহলে তো আপনি অনেক, এখানে আমাদের এই আগে তো এখন ছিল নেত্রকোনা, হ্যাঁ হ্যাঁ, আগে ময়মনসিং আসলে ও ময়মনসিং ডিস্ট্রিক্টে শেষ সীমান্ত আমরা। হ্যাঁ, এগুলো তো মহাকুমা ছিল না কাকা? হ্যাঁ, হ্যাঁ। মহাকুমা ছিল, যে 9টি মহাকুমা, এই 9টির মধ্যে একটি মহাকুমা ছিল এটা। কাকা কি পড়াশোনা করছিলেন? জি না, তাহলে আপনি অনেক মূর্খ মানুষ। মানে কি আপনি কর্ম কি করেন? কি আমি বাবা, আমি কিন্তু দুঃখী মানুষ, সুখী মানুষ না। আমার মতন শুধু খেলে কেউ সালা বাতের মার কিনে খাইছে না। 5 পয়সা হুম, এক গ্লাস এগুলি কিনে খায়া জীবন বাচ্চা। সংগ্রামী জীবন, অনেক সংগ্রামী জীবন। কষ্টের জীবন, অনেক পরিশ্রমী জীবন, পরিশ্রম। না মানে সংগ্রাম করছেন, অনেক যুদ্ধ, মানে নিজের জীবনের সাথে যুদ্ধ করছেন, কিন্তু আমি জীবনের যুদ্ধ, জীবন যুদ্ধ। কিন্তু এই যে আপনারা যে এখানে যে যে নানা ধরনের যে মুক্তিযোদ্ধা, মুক্তি বাহিনী, নানা ধরনের কথা কয় না, হুম হুম হুম। আমি গেলে কিন্তু মুক্তি বার্তা ফেলতাম, কিন্তু আমি জানি না। যুদ্ধ করছেন আপনি না? যুদ্ধ করছে কিন্তু ট্রেনিং আমি করি না। ও, মানে চাইলে উনি করতে পারতো, ওনার তো বয়স তখন 30 বছর। 30 বছর? 30 বছর, অ্যাডাল, বাবা, ভেরি অ্যাডাল, জালালউদ্দিন টকটকে তালুকদার, যুবক। হুম, জালালউদ্দিন তালুকদার হইল হাতিয়ারে বোর পাই না, হুম, তার ফেলে উনি বোর পায় না। আচ্ছা মাঝে আচ্ছা। সাঝে উনারও আমি পিছিয়ে পিছিয়ে গিয়ে আমি সাহায্য করে দিয়ে দিই। তাহলে আপনি ওই সময় দেখেন তরতাজা যুবক, যুদ্ধের সময়। যুবক এই জায়গাতে এখন তো 85 মতো বয়স হয়েছে আপনার। হুম। আমার 93। 93, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে আমাদের দেখেন আরো সাথীরা আসছিল ওইখানে, ওই যে এই যে তার গল্প শুনতেছি, তার এখানকার এই সে ওই সময় যুদ্ধ করছে। হুম হুম। কোনো অফিসার কোনো কি চাকরি দিতে পারলো না। আচ্ছা, এই যে আওয়ামী লীগ দিনে হুম, কেউ আমাদের উপজাতি চাকরিতে পাইল না, আচ্ছা, কিন্তু জিয়াউর রহমান অধীনে
পাওয়া গেছে। এটাই আমার ধন্যবাদ। পাইছেন ভাতা পাইছেন জিয়া রহমানের চাকরি অনেকজনে গারদের চাকরি হতো আর কি হয়েছে তখন আর কি ওটাই বললো। কেউ সৈনিক কেউ বৃষ্টি হইতেছে রে তো। আরে তো ভালো ভালো আপনি তো এখন এই বয়সও কর্ম করেন ছেলে মেয়ে কয়জন আপনার ছেলে মেয়ে আছে আমার, ঢাকাতে ছেলে 2জন আছে, মায়ের 2জন আছে, জামাই আছে, জামাই 2জন ঢাকাতেই ঢাকাতে। এরা এই কি চাকরি করে ব্যবসা করে টুকটাক ও। ও এখানে পড়াশোনা করছে না কম চাকরি। আপনাদের ওই ইন্ডিয়ার ওই প্রান্তে কি আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজন আছে, যাওয়া আসা আছে না ও আত্মীয় স্বজন আছে। ওই যে ইউনিশ সরকার আমলে যেমন অশান্ত ছিল না বর্ডারে বিভিন্ন আসা যাওয়া বন্ধ হয়ে ছিল খুব কড়াকড়ি ওই সময় কি এই দিকে শান্ত ছিল না না আমাদের এই কোনো ঝামেলা না। ও এই যে শেখ হাসিনা যে চলে গেল হুম তারপরেও আমরা কোনো অসুবিধা না। ও পরিবেশ স্বাভাবিক ছিল আমি বালা দুনিয়া বালা, হুম আরেকবার আমি খারাপ দুনিয়া খারাপ। সেই রকম টাকা ডাকতেছে বৃষ্টি ভালো হয় আজকে রাত্রেবেলা বৃষ্টি হলে ভালো এই এ আমাদের এই এলাকায় সবাই যোগ প্রমাণ ভয় পায় না থাকলেও স্বাভাবিক না থাকলেও সামান্য, হুম ভিতরের মতন হয় না। আপনাদের এখানে কোনো চুরি ডাকাতি এগুলো কোনো কিছু হয় না? না 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 আমাদের উপজাতি গারোরা যদি না থাকতো এ বগল অঞ্চলে কোন সময়তে কার্য হয়ে গুলাগুলি করতো। এই ক্যাম্প ব্যবহার করছে 1976 সনে, আগে আসছিল না। এটি পুরানা ক্যাম্প হইল বিজয়পুর, বিজেপির ক্যাম্প হলো পুরানা ক্যাম্প, এখানে ক্যাম্প আসছিল না। ও আপনার তাহলে এখানকে বাজারঘাট কি কোথায় করেন পড়াশোনা দুর্গাপুর, দুর্গাপুরে আর এমনি কাঁচা বাজার টাজার দুর্গাপুরে দুর্গাপুরে ও আর এমনি ওই কি নদী পার হয়ে যেতে যাতায়াত করতে হয় রাস্তা আছে এই ব্রিজ আছে না ও সামনে যে বোটতলা আছে না, বোটতলা পার হয়ে যাওয়ার লাগে। এখন তো এভেলেবেল রিক্সা অটো নানা ধরনের আছে, আগে নাই। নদীতে মাছ ধরেন না? ধরে এই মাছ আছে নাকি এখানে? মাছ আছে, কি যেন একটা মাছ আছে মহিষুল নি কি যেন একটা মাছ আছে আছে মাসুল মহাসল মহসুল না মহসুল হুম। মাসুল মাসুল খুব বলে সুস্বাদু খুব কম পাওয়া যায় এটা হইল ইলিশ মাছ যেরকম নাম, হুম এই মাছটা এরকম সুনাম। শোনাম আচ্ছা খুব সুস্বাদু না ঘ্রাণ ওরকম আছে। এটা খুব। এটা অ্যাভেলেবল স্রোতের সাথে আহে বাবলো ইলিশ মাছ যেরকম মহসুল না এটাও এরকম দাম। রিয়াল মাছ হ্যাঁ দেখতেও খুব সুন্দর অনেক মানে বড়, মানে মহাসল কিন্তু শোল মাছের মতো না হুম হুম 30 কেজিও হয়। মানে অনেকটা শোল মাছের মতো মিগেল না। মাছের মতো অনেকটা। হ্যাঁ তো দামও কি বেশি নাকি দাম বেশি হুম? দামও বেশি দাম আপনাদের ওই যে ঈদ উদযাপন এদিকে এই মুসলমান আছে বাকিলা আছে না কিনে হয়। ও কেন গারো আছে, মুসলিম আছে, আর হিন্দু আছে। ও মানে পরস্পরের সাথে সম্পর্ক ভালো না সম্পর্ক সবার সাথে মিলেমিশে আছে মিলেমিশে সুন্দর মতো আছে মিলামিশি সাম্প্রদায়িক সম্প্রীতি খুব ভালো ভালো। আলহামদুলিল্লাহ আপনাদের বিয়েগুলো কি চার্চে হয় না হ্যাঁ? আপনাদের বিয়েগুলো কি মন্দিরে হয় না না আমাদের মন্দিরে না। বাড়িতে হয়? আমরা বাড়িতে হয়। আমরা মন্দিরে বিয়ে হয়, মন্দিরে বিয়ে হয়। এই হিন্দুদের হিন্দুদেরও হয়, আমাদেরও হয়, মানে হয় মাঝে সাঝে। মাঝে সাঝে যারা গির্জা করে মন্দিরে করতে ইচ্ছা হয় তারা করে, আর যারা বাড়িতে হোক তখন বাড়িতে ওই বিবাহের একটা হ্যাঁ, মণ্ডপ আচ্ছা আচ্ছা বানিয়ে নেয় আর কি ওইভাবে। চা বানাতে চলো রাসেল চা